নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমার ছেলে বানাচ্ছে আজকে হানি চিলি চিকেন। তার জন্য আমি 250 গ্রাম মাংস দিয়েছি। প্রথমে দিচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো মিক্স করে। তার মধ্যে কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন, আদাটা পরিমাণ মতো অল্প দেবেন, আর রসুনটা একটু বেশি দেবেন। তারপরে দিচ্ছে লেবুর রস, তারপরে এর মধ্যে মেশাবে নুন, তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এমএসজি মেশাবে। তারপরে এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে পেরি পেরি মশলা, আমরা একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এরপরে ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত কিছুটা এরকমভাবে মাখিয়ে নিয়ে এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। অ্যাড করব কর্নফ্লাওয়ার, তারপরে এর মধ্যে অ্যাড করব ময়দা। দেখুন, এবার কর্নফ্লাওয়ার আর ময়দাটা মাখানোর পর দেখুন, এবার কড়াইতে আমরা রিফাইন তেল গরম করতে দিয়ে দেবো। তার মধ্যে পকোড়াগুলো ভাজার জন্য একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন, পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, ভেজে এবার তুলে রেখে আমরা এর সসটা তৈরি করব। এবার আমরা তেলের মধ্যে ছাড়বো আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচো কুচো করে কাটা। এবার এই ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটা আমরা দিয়েছি, এটা যদি আপনারা না চান তো এটা নাই দিতে পারেন। এটা দিলে কি টেস্টটা একটু বেড়ে যাবে খাবারের, তাই জন্য আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি। এরপরে এর মধ্যে অ্যাড করব টমেটো সস। এরপরে এর মধ্যে অ্যাড করব শেজওয়ান সস ও সয়া সসটা আপনারা একটু পরিমাণের থেকে বেশি দেবেন কালারটা ভালো আসার জন্য। সসটা যখন তেল ছেড়ে দেবে তখন আমরা তার মধ্যে মেশাবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে অল্প নুন, তারপরে এর মধ্যে মেশাবো পেরি পেরি মশলা। এটাকে মিশ্রণটিকে ভালোভাবে নাড়াবো। হানিটা আমরা পরিমাণের থেকে একটু বেশি মেশাবো। আচ্ছা, এবার আমাদের যে পকোড়াগুলো ছিল সেগুলোকে আমরা সেই সসের মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে আমরা যে সসটা বানিয়েছিলাম সেটার মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি, এক এক করে ছেড়ে দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে নামিয়ে দেবো।